আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইভান্স ব্লগ। তো আজকের ব্লগে হচ্ছে আমি পিৎজা বানাবো। সেদিন আমার খালামণি হুট করে আমাদের বাসায় চলে আসছিল, আমার ছোট খালামণি। তো সে এসেছে, তারা হচ্ছে পিৎজা খেতে খুব ভালোবাসে। তো আমি হুট করে পিৎজা বানানোর সিদ্ধান্ত নেই। তো ঘরে আমার যা যা ছিল তা দিয়ে কোনো মতো একটা পিৎজা বানাই। তো ফার্স্টেই হচ্ছে আমি ময়দা, গুঁড়া দুধ, ইস্ট অ্যান্ড চিনি হচ্ছে একসাথে মিক্স করে দেন গরম পানি, যেটা আমি হাতে হচ্ছে নিতে পারবো সেরকম হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে হচ্ছে ডোটা আমি হচ্ছে রেডি করি। তো ডোটা হচ্ছে রেডি করে কিছুক্ষণ মুথে দেন হচ্ছে রেস্টে রেখে দেই। রেস্টে হচ্ছে রাখি হচ্ছে একটু গরম স্থানে, যেখানে একটু গরম, মানে পাকের গড়ি তো হচ্ছে সব জায়গা থেকে গরম। তো সেখানে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেই। অনেক হাতে সময় থাকলে একটু সময় নিয়ে রেস্টে রাখলে ভালো হয়। তো আমার সময় যেহেতু বেশি ছিল না, তাও আমি রাখি। তো একটু তেল ব্রাশ করে আমি রেস্টে রেখে বাকি কাজগুলো করি। এখানে আমি চিজ হচ্ছে গ্রেট করে নিচ্ছি। অনেকগুলো চিজই করেছি, চিজ খেতে আমার খুব ভালো লাগে। এই যে দেখুন, চিজগুলো হচ্ছে গ্রেট করে নিয়েছি। তারপর হওয়ার পর আমি একটু চেক করে নিচ্ছিলাম যে হচ্ছে কতটুক হয়েছে। তো ভালোই ফুলেছিল। তারপর আমি আবার রেস্টে রেখে দেই। এই যে আমার খালাতো ভাই মুশফিক, ও হাই দিচ্ছে সবাইকে। ওরা আসছিল, ওরা হচ্ছে পিৎজা খুবই পছন্দ করে। এখানে ওরা খেলা করছিল। অ্যান্ড রুমটা অন্ধকার ছিল কারণ আমাদের ইবান ঘুমাচ্ছিল। এই যে ইবান কিন্তু ঘুমাচ্ছে। তো আবার হচ্ছে আমি ডোটাকে নিয়ে আমার হাতে একটু তেল ব্রাশ করে তো ডোটাকে হচ্ছে আবার হচ্ছে কিছুক্ষণ মুথে নেই। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে দেখুন, এখন কিন্তু হাতে আর লেগে আসছে না, মানে পারফেক্ট হয়েছে আমার ডোটা। তো হচ্ছে আবার কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর তারপর হচ্ছে আমি একটু বেলনের সাহায্যে একটু বেলে নেই, কারণ হচ্ছে বেলে নিলে কি হয়, শেপটা আর কি ভালো দিতে পারবো। আর যেহেতু আমার রাউন্ড কিছু ছিল না, তো হচ্ছে আমি এইটাতেই বানাই। একটু কাঁটা চামচ দিয়ে আমি করে নিচ্ছিলাম যাতে হচ্ছে ফ্লেভারটা একটু ভিতর পর্যন্তও যায়। তো আমার ঘরে পিৎজা সস ছিল না সেদিন, যা ছিল তা দিয়েই হচ্ছে মেক করি। তারাও হুট করে চলে আসে আর আমারও হুট করে বানানো হয়। তো আমি বারবিকিউ সস অ্যান্ড টমেটো সস দুটো একসাথে দিয়ে দেন হচ্ছে মিক্স করে নেই। পুরাটা পিৎজাতেই হচ্ছে আমি মাখিয়ে নেই একটি স্পুনের সাহায্যে। তো হচ্ছে পুরো ফুল পিৎজাতে দেওয়ার পর আমি এখানে বাকি যা যা ছিল চিকেন দিয়ে দেই। চিকেন দেওয়ার পর হচ্ছে চিকেন দেই, দেন হচ্ছে পেঁয়াজ দেই। তো পেঁয়াজটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আর অন্য কোনো টপিংস ছিল না, তো সেহেতু পেঁয়াজটা ছোট ছোট কুচি করে দিয়েছি যাতে করে হচ্ছে প্রত্যেকটা বাইটেই হচ্ছে ফ্লেভার পাই আমি পেঁয়াজের। তো সেজন্য হচ্ছে ছোট করে কুচি করে দিয়েছিলাম। তো এই যে চিজ দিয়ে দিয়েছি, তো অনেকগুলোই চিজ দিয়েছিলাম। এই যে মাঝখানে ইবান কিন্তু এসে এসে আমাকে খুব আনন্দ দিচ্ছিল, মজা করছিল, আমার ভালো লাগছিল ওকে দেখে। তো মজা করছে অ্যান্ড ও কিন্তু মানহাকে বেশ পছন্দ করে। মানহা আসলেও এরকম অনেক মজা করে মানহার সাথে। তো ওরা খেলা করছিল। তো আমার পিৎজাটা হচ্ছে রেডি হয়ে যায়, দেন হচ্ছে আমি ওভেনে দিয়ে দিই বেক করার জন্য। তো মুশফিক এসে আমাকে বলছে যে ও আমাকে হেল্প করবে, তো ওকে হচ্ছে বলি আচ্ছা তুমি আটকিয়ে দাও। তো হচ্ছে অনেকে বলতে পারেন যে হচ্ছে ওভেনটা নিচে কেন, এইটা হচ্ছে আমাদের আরেকটা ওভেন। এটাতে হচ্ছে আমি যেগুলা বেক করি শুধু এখানে সেগুলা হয়। আর আমার আম্মুরটা হচ্ছে আলাদা, এখানে আমি হচ্ছে কেক টেক এগুলা হচ্ছে মেক করি। তো এই যে ও এসে বলছে যে আম্মা মাম, তো ওকে একটু মাম খাওয়ালাম। আর এখন দেখুন মামা ভাগ্নে খুব মজা করছে। তা আমি বলছিলাম যে একটা চুম্মি দাও, কিন্তু ও হচ্ছে দেয় না অ্যান্ড মুশফিকও দিতে দেয় না। তো আমার অনেক জোরাজোরি করার পর দিতে গিয়েছিল, কিন্তু মুশফিক দিতে দিবে না। আর এখানে ইবান এটা ধরতে যাচ্ছিল বারবার, আর এটা কিন্তু বেশ গরম থাকে। তো আমি ওকে বলছিলাম যে ওই ঘরে যাও, ওই ঘরে যাও। ওরা চলে গেছিলো। মুশফিক একটু পর পর এসে সেই বলছে যে হয়েছে হয়েছে, আমি বলছি একটু ওয়েট করো। তো এই যে আমার পিৎজাটা কিন্তু হচ্ছে রেডি হয়ে গেছে, আমি বের করে নেই। এখানেও কিন্তু খুব মজা হয়। মুশফিক কেমন করে যে দাঁড়িয়েছিল, এই যে দেখুন, আমার খুব হাসি পাচ্ছিল, মানে কখন কেটে দিব অ্যান্ড ও কখন খাবে। ও অনেকক্ষণ ধরেই হচ্ছে ওয়েট করছিল। তো আমি বলছিলাম আর একটু দাঁড়াও, একটু ভিডিও করে নেই। তো হচ্ছে এরপর ও ওপরে চলে আসে, ওই যে মানহাম, মুশফিক দেন ইভান, ওরা তিনজনই দেখুন কি দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য। তো হচ্ছে আমি কেটে হচ্ছে ফার্স্ট বাইটটাই কিন্তু মুশফিককে দেই। তো ওই যে ও এখানে খেয়ে বলেছিল, আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে। তো ও বলছিল যে মজা হয়েছে। তো টেস্টি বলতে যে ও আর বলতে পারছিল না।
তারপর বলতে পেরেছে। তারপর ইবানও চলে আসছে, ওকেও খাওয়াই। ও হয়তো মজা পেয়েছে, কিন্তু ও হয়তো বলতে পারে না, সেজন্য কিছু বলেনি। তারপর এই যে আমাদের মানহাকে খাওয়াই, মানহাও বলেছে অনেক মজা হয়েছে। তো সেদিন হচ্ছে আমি 3টা পিৎজা বানাই। 2টা আমরা তখনই খেয়ে ফেলেছিলাম অ্যান্ড একটা রেখে দিয়েছিলাম। আমার ইভানের আব্বু মানে আমার দুলাভাই দোকান থেকে আসবে, তখন হচ্ছে বানিয়ে দিব তাকে। এই যে আমরা মাঝখানে হচ্ছে পুরিও খেয়েছিলাম, তো ওইটারও ক্লিপটা অ্যাড করে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ। এই যে আমাদের মানহা অ্যান্ড ইভান খেলা করছিল, ওরা দুজন কিন্তু দুজনকে খুবই ভালোবাসে, আর আমাদের খুব ভালো লাগে এটা দেখে। তো ওরা খেলা করছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।